A solution of honey and water is 28 liters. A solution of honey and water is 28 liters. 28 লিটারের একটা সলিউশন আছে যার মধ্যে হানি এবং ওয়াটার আছে। এরপরে বলা হয়েছে হানি অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 4:3, যেখানে হানি এবং ওয়াটারের রেশিও হচ্ছে 4:3। তাহলে 28 লিটারের মধ্যে হানি এবং ওয়াটার আছে 4:3 অনুপাতে। তাহলে 28কে 4:3 অনুপাতে ভাগ করেন, 4 আর 3 যোগ করলে কত হয় 7, 7 দিয়ে 28কে ভাগ করলে 4 7 28, তাহলে 4 এর 4 16, 3 12, তাহলে হচ্ছে 4 এর 4 16, 3 4 12, 4 এর 4 16, 3 4 12। 28 লিটার হানি এবং ওয়াটারের মিশ্রণকে আমি যদি 4:3 অনুপাতে হানি এবং ওয়াটার আলাদা করি তাহলে 28 লিটারকে পাই 16 এবং 12, 16 লিটার হানি, 12 লিটার ওয়াটার। টু দিস 21 লিটার হানি ওয়াটার, টু দিস এইরকমই 21 লিটার হানি ওয়াটার সলিউশন, আরেকটা হানি ওয়াটার সলিউশন ইজ অ্যাডেড দ্যাট, এটার সাথে অ্যাড করা হলো দ্যাট হ্যাজ, যাতে আছে হানি টু ওয়াটার, হানি এবং ওয়াটারের রেশিও হচ্ছে 2:1। আরেকটা হানি ওয়াটার মিশ্রণ এটার সাথে অ্যাডেড করা হলো 21 লিটার হানি ওয়াটার মিশ্রণ, যেখানে হানি এবং ওয়াটারের অনুপাত হচ্ছে 2:1। তাহলে 21 লিটারকে আমি যদি 2:1 অনুপাতে ভাগ করি তাহলে আমি কি পাই, 2 এর 1 3, 3 দিয়ে 21কে ভাগ করলে 7, তাহলে 7 দুগুণী 14, 7 অক্ষে 7, মানে 14 আর 7, হানি হচ্ছে 14 লিটার আর ওয়াটার হচ্ছে 7 লিটার। এগেইন 50 লিটার অফ হানি ওয়াটার, আবার 51 লিটার হানি ওয়াটার সলিউশন দ্যাট হ্যাজ হানি টু ওয়াটার, যেখানে হানি এবং ওয়াটারের রেশিও 9:8 ইজ অ্যাডেড টু দিস, এর সাথে অ্যাড করা হলো আরেকটা, মানে একবার ছিল 28 লিটার, আরেকবার ছিল 21 লিটার, আরেকটা কন্টেইনারে ছিল 51 লিটার, এই সবগুলো একত্রে অ্যাড করা হলো। আর এই 51 লিটারের মধ্যে হানি ওয়াটারের মিশ্রণ ছিল 9:8 অনুপাতে। তাহলে 9 আর 8 যোগ করলে হয় 17, 17 দিয়ে 11 ভাগ করলে 3, তার মানে 3 9 27, 3 9 সরি কোথায় লিখবো, এখানে লিখে 3 9 27 আর 3 8 27 আর 24, খেয়াল করে 9 আর 8 17, 3 17 51, 3 9 27, 3 8 24, তাহলে 27 আর 24 লিটার হচ্ছে হানি এবং ওয়াটার মিশ্রণ, টোটাল হচ্ছে 51 লিটার। তাহলে দেখেন আফটার দিস, এর পরে 10 লিটার্স অফ সলিউশন ইজ রিপ্লেসড উইথ পিওর মিল্ক। তাহলে এই পর্যন্ত আসি, এই পর্যন্ত আগে করি। দেখেন তাহলে এখানে আছে 16 12, এখানে হচ্ছে আমার 16 আর 12, এখানে হচ্ছে আমার 14 আর 7, বোর্ডে জায়গা দরকার তাই একটু বাড়াচ্ছি, 14 আর 7, এখানে হচ্ছে আমার, আর এখানে 51 হচ্ছে আমার 27 আর 24। তাহলে প্রথম জারে ছিল আমার 28 লিটার, সেই 28 লিটার এই যে আলাদা করছি, দ্বিতীয় জারে ছিল 21 লিটার, সেই 21 লিটারকে এই যে আলাদা করছি, তৃতীয় জারে ছিল 51 লিটার, সেই 51 লিটারকে এই যে আলাদা করছি। এটা আমার হানি ইজ টু ওয়াটার, হানি আর ওয়াটার, হানি আর ওয়াটার। তাহলে আমি 3টা জার, এই 28 লিটার, 43 লিটার, 21 লিটার নতুন একটা জারের মধ্যে ঢেলে দিলাম। তাহলে এখানে 28 লিটার ঢাললাম, 21 লিটার ঢাললাম আর 51 লিটার ঢাললাম। তাহলে এখানে 28 মানে 16 এবং 12, আর তাহলে 28 লিটারকে পেলাম আমরা 16 আর 12, 21 লিটারকে পেলাম 14 আর 7, আর 51 লিটারকে পেলাম 27 আর 24। হানি ওয়াটার, হানি ওয়াটার, হানি ওয়াটার। তাহলে এখানে আমার হানি হলো, ওয়াটার হলো কত, 7 4 11, 12 13, 13 3, হাতে আমার 1 2 1 3 আর 4 43, 7 4 13, 14 15 16 17, 7 1 2 1 3 4 5 57। তার মানে এই যে নতুন যে জারটা, এই নতুন জারের মধ্যে যে নতুন যে মিশ্রণটা হলো, এখানে আমার 57 লিটার হচ্ছে আমার, 57 লিটার হচ্ছে হানি আর 43 লিটার হচ্ছে আমার ওয়াটার। এই পর্যন্ত তো বুঝছেন এখানে হানি ওয়াটার ছিল, এখানে হানি ওয়াটার ছিল, হানি ওয়াটার ছিল, সবগুলো একটা জারে ঢেলে দিলে আমার হানি হলো 57 লিটার, ওয়াটার হলো আমার 43 লিটার। বেসিক যে ম্যাথগুলো, একেবারে প্রিলিমিনারি যে ম্যাথগুলো, ওই ম্যাথগুলো কিন্তু আমাদের করা লাগে না। রিটেন ম্যাথ করলে প্রিলিমিনারি ম্যাথ কখনোই করা লাগে না, কারণ এখানে কিন্তু প্রিলিমিনারি ম্যাথ সব শিখতেছি। এই যে 28কে 21 4:3 অনুপাতে যে ভাগ করছি, এটা একটা প্রিলিমিনারি ম্যাথ। 28কে
4:3 অনুপাতে ভাগ করলে কত হয়? 4 আর 3 যোগ করলে 7 হয়, 7 দিয়ে 28 কাটলে 4 হয়, তাহলে 4 এর 4 16 হয় আর 3 4 12 হয়। তাহলে এই যে 28কে 4:3 অনুপাতে ভাগ করছে, এটাই একটা প্রিলিমিনারি ম্যাথ। তাহলে নতুন যে জার, সেই জারের মধ্যে আমার 57 লিটার হানি আর 43 লিটার ওয়াটার। এরপরে কি বলছে দেখেন, আফটার দিস, এরপরে এই পর্যন্ত শেষ, 10 লিটার অফ দ্য সলিউশন, এখান থেকে 10 লিটার সলিউশন। তাহলে এখানে আমার 57 লিটার আছে হানি আর 43 লিটার আছে আমার ওয়াটার। এখান থেকে 10 লিটার সলিউশন ইজ রিপ্লেসড উইথ পিওর মিল্ক। এখান থেকে 10 লিটার সলিউশন, এটা কি হানি এবং ওয়াটার, এখানে আছে হানি প্লাস ওয়াটার। এখান থেকে আমি 10 লিটার ফেলে দেব। তাহলে আমি যে 10 লিটার, এখান থেকে 10 লিটার মাইনাস করব, যে 10 লিটার মাইনাস করব, সেই 10 লিটারের মধ্যে হানি কিছুটা বাদ যাবে, মিল্ক কিছুটা বাদ যাবে। তাহলে দেখেন এখানে হানি এবং ওয়াটারের রেশিও কত? এখানে হানি এবং ওয়াটারের রেশিও হচ্ছে 57:43, কারণ 57 আর 43 তো কোনো কিছুতে কাটাকাটি যায় না। এটাই দেখেন 3 ব্যাংক অফিসার ক্যাশে আসছে 18 সালে, এটা কিন্তু 3 ব্যাংক অফিসার ক্যাশে আসছে 18 সালে। তাহলে এই জারের মধ্যে 57 লিটার হানি, 43 লিটার ওয়াটার, মানে হানি ইজ টু ওয়াটার হচ্ছে 57:43। এবার এখান থেকে আমি 10 লিটার ফেলে দেব, এখান থেকে আমি 10 লিটার ফেলে দেব। তাহলে এখানে 57:43 অর্থ কি? মানে 57 আর 43 যোগ করলে হয় 100। এখানে 100 ভাগের মধ্যে এখানে যা আছে তার 100 ভাগের 57 ভাগ হচ্ছে হানি আর 100 ভাগের 43 ভাগ হচ্ছে আমার ওয়াটার। আবার বলি, এই জারের মধ্যে যে মিশ্রণ আছে, এই মিশ্রণটা আছে আমার 57:43 অনুপাতে, মানে হচ্ছে 57 ভাগ হবে আমার হানি আর 43 ভাগ হবে আমার ওয়াটার। তাহলে এই জারের ভিতরে এই 57 যোগ করলে কত হয়? 100 ভাগ। 57 ভাগ 43 ভাগ যোগ করলে 100 ভাগ। তার মানে এই জারের মধ্যে যতটুকুন মিশ্রণ আছে তার 100 ভাগের 57 ভাগ হবে আমার হানি, 100 ভাগের 43 ভাগ হবে আমার ওয়াটার। এখান থেকে যেহেতু হানি আর ওয়াটার একত্রে মিশ্রিত হয়ে আছে, উপরে নিচে নাই কিন্তু মিশ্রিত হয়ে আছে, এখান থেকে আপনি যদি 1 ফোঁটা নেন, সেই 1 ফোঁটার অনুপাত 57:43। এখান থেকে আপনি যদি 1 চামচ নেন, সেই 1 চামচের হানি এবং ওয়াটারের রেশিও 57:43। এখান থেকে আপনি যদি 1 বোতল নিয়ে নেন, তার মধ্যে হানি এবং ওয়াটারের রেশিও হবে 57:43। রেশিও সবসময় একই থাকবে, কারণ এই দুটো তো মিক্স হয়ে আছে। তাহলে এখান থেকে আপনি যখন 10 লিটার নেবেন, ওই 10 লিটারেরও রেশিও হবে আপনার 57:43। তাহলে 10কে 57:43 অনুপাতে ভাগ করেন। তার মানে এই 10-এর মধ্যে আমার হানি সমান সমান হচ্ছে 10 এর 100 ভাগের 57 ভাগ, আর এই 10-এর মধ্যে ওয়াটার হচ্ছে 10 এর 100 ভাগের 4/3 43 ভাগ, মানে 5.7, আর এটা হচ্ছে 4.3। এই যে 10 লিটার আপনি এখান থেকে নিয়ে ফেলে দিচ্ছেন, এই 10 লিটারের মধ্যে আপনার হানি হচ্ছে 5.7 লিটার আর ওয়াটার হচ্ছে 4.3 লিটার। কারণ এই 10 লিটারের মধ্যে হানি এবং ওয়াটার আছে 57:43 অনুপাতে। তো 10কেই দেখেন 28কে 4:3 অনুপাতে ভাগ করলে কত হয়? 12-16। 21কে 2:1 অনুপাতে ভাগ করলে 14-7। 51কে 9:8 অনুপাতে ভাগ করলে 27-14। ঠিক তেমনিভাবে 10কে 57:43 অনুপাতে ভাগ করলে হয় আমার 10কে 57:43 অনুপাতে ভাগ করলে আমার হয় 5.7 এবং 4.3। আবার দেখেন 57 কত? 100। যেহেতু এটা 100 ভাগ হয়েছে, এটা টোটাল হচ্ছে 100 ভাগ। 100 ভাগ যেহেতু হয়েছে, 100 এর থেকে 10 লিটার নিচ্ছি। এখানে আছে 100 লিটার, সেখান থেকে নিচ্ছি 10 লিটার, মানে 10% নিচ্ছি। আমরা এইভাবে করতে পারি যে 57 এর 10% সমান সমান 5.7, আবার
43 এর 10% সমান সমান 4.3। 4.3 মানে আমরা যে এখানে 10 লিটার নিয়ে নিলাম, এই 10 লিটার কোথা থেকে নিছি? এখানে ছিল 57 লিটার মিল্ক, 43 লিটার ওয়াটার। এখান থেকে যখন 10 লিটার নিলাম, এই 57 লিটারের মধ্যে 10%, যেহেতু টোটাল 100 ভাগ, 57 লিটারের 10% মানে 5.7 হবে আমার মিল্ক, এবং এই 43 লিটারের 10%, এই যে 100 থেকে আমি 10 নিছি, তার মানে 10% নিছি, তাহলে 43-এর 10% মানে 4.3। এটা যারা বুঝছেন তারা বুঝছেন, যারা বুঝেন নাই তারা আস্তে আস্তে বুঝবেন। এইটা বুঝেন, জাস্ট এখান থেকে আমি 10 লিটার নিয়েছি, মানে হচ্ছে এই 10 লিটারকে 57:43 অনুপাতে ভাগ করলে আমার হয়, আমার কি হয়, 5.7 হচ্ছে আমার মিল্ক, আর 4.3 হচ্ছে আমার ওয়াটার। এই 5.7 আর 4.3 যোগ করলেই কিন্তু এই 10 লিটার হয়, কারণ এই 10 লিটারকে 57:43 অনুপাতে 2 ভাগ করলে 5.7 আর 4.3 হয়। তাহলে এবার আসেন ম্যাথে। এখানে ছিল আপনার 57:43। কত ছিল? 57:43। দেখেন এই যে হচ্ছে আপনার জার, আচ্ছা এইখানেই করি, এখানে আপনার আছে কত? 57 লিটার। এই 57 লিটার থেকে আপনার 5.7 মিল্ক বাদ যাবে, আর এই 43 থেকে 4.3 ওয়াটার বাদ যাবে। তাহলে 57 থেকে 5.7 বাদ দিলে 7 আর 3 10, 7 আর 3 10, 56, 5 গেলে 51, 51 লিটার থাকতেছে আপনার মিল্ক, আর 3 আছে কত? 7, 42 থেকে 4 গেলে 38, 38.7 লিটার থাকতেছে আপনার ওয়াটার। 57 লিটার ছিল হানি থেকে 5.7 লিটার বাদ গেলে আপনার এই জারের মধ্যে আপনার মিল্ক থাকবে 51.3 লিটার, আর 56 থেকে বাদ 51, আর 43 লিটার থেকে 4.3 লিটার বাদ গেলে আপনার ওয়াটার থাকবে 38.7 লিটার। এখন এই জারের মধ্যে এটা হলো আপনার হানি, আর এটা হলো আপনার ওয়াটার। এখন আছে ওই 10 লিটার ফেলে দেওয়ার পরে বলছে 10 লিটার আপনি ফেলে দেন নাই, 10 লিটার রিপ্লেস করছেন, এখান থেকে 10 লিটার ফেলে দিছেন হানি ওয়াটার মিশ্রণ, আবার পিওর হানি দিয়ে এখানে ঢেলে দিছেন 10 লিটার, আবার পিওর হানি 10 লিটার ঢেলে দিছেন, পিওর হানি 10 লিটার ঢেলে দিছেন, মানে 10 লিটার হানি ঢালছেন, তাহলে হানির পরিমাণ হবে আপনার এইটা। আগে ছিল 57, সেখান থেকে 5.7 লিটার এই যে ফেলে দিয়েছেন, এখন থাকলো আপনার 51.3 লিটার হানি, তার সাথে আবার পিওর 10 লিটার হানি ঢালছেন। হানি মানেই পিওর হানি, পিওর হানি আর হানি একই কথা। তাহলে আমার এখানে হচ্ছে আমার 61.3 হবে আপনার মিল্ক, আর 38.7 হবে আমার ওয়াটার। তাহলে আমি লিখতে পারি, তাহলে আমি আমি লিখতে পারি আমার মিল্ক ইজ টু ওয়াটার 6:387। এখানে 1 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে দশমিক, দশমিক দশমিক উঠাই দিলাম। তাহলে এটা হলো আমার হানি, এটা হলো আমার ওয়াটার। এটা কাটাকাটি যায় না কোনো কিছু দিয়ে, যেমন 28 7 15 3 16 17 18 3 দিয়ে কাটা যায়, 6 3 9 1 10, এটা কোনো কিছু দিয়ে কাটা যায় না। তাহলে এটা হলো আপনার হানি ইজ টু ওয়াটার। আপনার প্রশ্নে কি চাইছে? হোয়াট ইজ দ্য রেশিও অফ ওয়াটার টু হানি, মানে উল্টায় চাইছে। আমি ওয়াটার টু হানি 387:613 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ওয়াটার আগে চেয়েছে, তাহলে 387:613 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। 3 ব্যাংক অফিসার ক্যাশে আসছে 18 সালে। ধন্যবাদ ভাই। রিটেন ম্যাথ স্টেটমেন্ট কি দিবেন? যারা আপনি ক্লাস নোট দিতে থাকেন, আপনি এই ধরনের ম্যাথের আপনি যতটুকুন পারেন ততটুকুন স্টেটমেন্ট দেন। 1 2 নাম্বার হচ্ছে আমি এই যে কিসের ম্যাথ করাচ্ছি, এটা হচ্ছে আমি মিশ্রণের ম্যাথ করাচ্ছি। মিশ্রণের একটা ইংলিশ ভার্সন বই ধরেন, বইয়ে দেখেন ওরা কীভাবে স্টেটমেন্ট দিছে, 2-1টা স্টেটমেন্ট দেখেন, আপনি নিজে স্টেটমেন্ট দেন, বই থেকে 2-1টা অঙ্ক নিজে নিজে সমাধান করেন, স্টেটমেন্ট দেন। 2 আমি যে কথাগুলো বাংলায় বলতেছি এই কথাগুলো আপনি ইংলিশতে লিখবেন। 3 নাম্বার হচ্ছে আমাদের এই গ্রুপে যারা নোট দেয়, যেমন ওই যে সোনিয়া আছে, মশিউর আছে, ওদের নোটগুলো একটু দেখেন ওরা কীভাবে স্টেটমেন্ট দিচ্ছে।
ঠিক আপনি সেইভাবে স্টেটমেন্ট দিয়ে যাবেন। এই ধরনের ম্যাথ আপনি স্টেটমেন্ট নিয়ে আপনাকে ভাবতে হবে না, এটা অনেক বড় ম্যাথ, আপনার খাতা ভরে যাবে করতে করতে। আপনার স্টেটমেন্ট লাগবে না, সামান্য একটু একটু স্টেটমেন্ট দিলেই হবে, ঠিক আছে? তাহলে এটা কয় নম্বর ম্যাথ হলো? 8 নম্বর। সবাই অ্যান্সার দেন। দেখছেন 2টা ম্যাথ করাইছি, এতেই 29 মিনিট হয়ে গেছে। দেখেন এই ম্যাথে স্টেটমেন্ট দিতে গেলে অনেক বড় স্টেটমেন্ট হয়ে যাবে, বড় স্টেটমেন্ট দেওয়ার দরকার নেই, ছোট স্টেটমেন্ট দেন। ছোট স্টেটমেন্ট কীভাবে দেবেন? দেন প্রথমে বলছে এ সলিউশন অফ হানি অ্যান্ড ওয়াটার 28 লিটার্স উইথ হানি অ্যান্ড ওয়াটার ইজ 4:3। তাহলে প্রথমে আপনি লিখবেন এই যে প্রথমে যে যা করছেন এটাই লেখেন 16:2। 16:2 কী লিখবেন? লিখবেন যে ইন ফার্স্ট সলিউশন, অথবা ইন A1ST, in first solution honey and water is 28 liter where ratio is 4:3. So honey and water is 16 liter and 12 liter respectively. 2 লাইনে শেষ। দ্বিতীয় নম্বরে আসেন যে ইন সেকেন্ড সলিউশন, দ্বিতীয় আরেকটা সলিউশন, ইন সেকেন্ড সলিউশন the honey and in the second solution, the total mixture is 21 liter and the ratio of the mixture and water is to 2:1. Sorry, honey and water 2:1. So we can write, অথবা আরো সংক্ষেপে লিখতে পারি, so the honey and water is কত হয় আমার? ওখানে আসছে হচ্ছে কই দেখলাম মুছে বলছি তাই না? ওখানে আসছিল কত আসছিল? 17:2 আসছিল। এবার আপনি নিজের মতো করে স্টেটমেন্ট দিয়ে যাবেন, স্টেটমেন্ট কোনো ব্যাপার না, স্টেটমেন্ট খুবই সহজ। এবার আসেন 3 নম্বরে, ইন দ্য থার্ড সলিউশন আপনি স্টেটমেন্ট লিখবেন ইন দ্য থার্ড সলিউশন, ইন 50 লিটার্স হানি ওয়াটার, অথবা আপনি এভাবে লিখতে পারেন ইন, দেখেন প্রথমটা লিখছেন, দ্বিতীয়টা লিখছেন, তৃতীয়টা আসতে আসেন, তৃতীয়টা এসে লিখবেন ইন 51 লিটার্স সলিউশন দ্য রেশিও of honey to water is কত? honey to water is 9:8. So here honey and water is 9:8 করলে কত হয়? 9 আর 17, 17 দিয়ে কাটলে 3 3 9 27, 27, 3 8 24। honey and water is 70 liter and কত? 24 লিটার রেসপেক্টিভলি। দেখেন এটা কিন্তু অনেক বড় একটা ম্যাথ। এখানে কি লিখছি? ইন 51 লিটার হানি ওয়াটার সলিউশন, 51 লিটার হানি ওয়াটার সলিউশনের মধ্যে হানি ওয়াটার রেশিও হচ্ছে 9:8। আমি বাংলায় যে কথাটা বলছি সেটা ইংলিশে লিখছি। 2 নম্বর লাইনে এসে লিখছি কি? সো হিয়ার, সুতরাং এখানে 51 লিটারে 9:8 অনুপাতে আছে। সো হিয়ার the honey and water is 17 liter and 27 liter and 24 liter respectively. তাহলে এই ঠিক এইভাবেই আপনি প্রথমে এটার স্টেটমেন্ট দেন, in 28 liters honey water solution the ratio is 4:3. So here the honey and water is কত ছিল? 4 3 7, 7 দিয়ে কাটলে 4, 4 4 4 16 এবং 3 4 12। So here honey and water is 16 liter and 12 liter respectively. আবার প্রথমটা গেল, দ্বিতীয় গেল, বা তৃতীয়টা আসেন, তৃতীয়টা ছিল এটা। কি লিখবেন? ইন, ঠিক এই কথা লিখবে, ইন 21 লিটার্স হানি অ্যান্ড সলিউশন the ratio of honey and water is কত? এই যে এটা 2:1. So here অথবা so in this solution, therefore in this solution the amount of
আমি তো এখানে কোথাও অ্যামাউন্ট লিখি নাই। অ্যামাউন্ট লিখলে বড় হয়ে যায় লাইনটা, আপনি লিখতেও পারেন নাও লিখতে পারেন। সো ইন দিস সলিউশন দ্য অ্যামাউন্ট অফ হানি অ্যান্ড ওয়াটার ইজ 21 লিটারকে 2:1 অনুপাতে করলে কত হয়? 14 লিটার অ্যান্ড 7 লিটার। এবার গেলেন, তাহলে এটা লিখলেন 2 লাইন ভাঙলেন। প্রথমে লিখলেন রেশিও, তারপরে কতটুকুন হয়। এটাকেও লিখবেন 2 লাইন, এটাকেও লিখলেন 2 লাইন। প্রথম লাইনে লিখছেন রেশিও, দ্বিতীয় লাইনে লিখছেন অ্যামাউন্ট। তাহলে মোটাল 6টা লাইন হলো। এবার লিখবেন নাও, এখানে প্রশ্নে যা বলছে দেখেন কি বলছে এখানে, আফটার দিস কই যে এই যে এ সলিউশন অফ এত লিটার উইথ হানি ওয়াটার আছে, এই যে আফটার দিস এখানে মিক্সারের কথা বলছে কোথাও 4:3 টু দিস 20 ওয়াটার হানি সলিউশন এই যে অ্যাডেড করে বলছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি উইথ অ্যাডেড অথবা আফটার অ্যাডিং, আমরা লিখতে পারি কি আফটার অ্যাডিং দিস 3 কোয়ান্টিটিস, আফটার অ্যাডিং দিস 3 কোয়ান্টিটিস উই গেট আমরা পাই, যোগ করে দেন, সবগুলো যোগ করলে কত হয়? যে 9, তারপর 8 7, এদিকে 3টা যোগ হবে, এদিকে 3টা যোগ হবে, সমান 54 লিটার কি 54 লিটার হানি অ্যান্ড 43 লিটার ওয়াটার। আপনি যে কথাগুলো আমি বাংলায় বলতেছি এই কথাগুলোকে আপনি ইংলিশ স্টেটমেন্ট দিয়ে আস্তে আস্তে লিখে যাবেন। খুব বেশি বড় স্টেটমেন্ট দেওয়ার দরকার নেই, একটু ছোটো ছোটো স্টেটমেন্ট দিলেন। এগুলো কিন্তু অনেক বড় রিটেন ম্যাথ। আমি দেখেন বাংলায় যখন কথা বলছি তখন কিন্তু অনেক সময় লাগছে এটা ম্যাথ বোঝাতে। তাহলে এবার কি পেলেন? এই 3টা মিশ্রণকে একত্রে অ্যাড করলেন, অ্যাড করে 54 লিটার পেলেন আপনি হানি, আর 43 লিটার পেলেন আপনি ওয়াটার। এবার কি নতুন স্টেটমেন্ট, এবার কি লিখবেন? নাও, এবার কি করবেন? 10 লিটার আপনি এখান থেকে নিয়ে রিপ্লেস নেবেন। নাও রিপ্লেসিং 10 লিটার্স রিপ্লেস করলাম। দ্য অ্যামাউন্ট অফ হানি ইজ 57 - 5.7 প্লাস 10 সমান 61.3 অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ, এটা ছিল হানি, ওয়াটার ইজ 43 - 4.3 সমান 38.7। প্রথমে কিন্তু দেখেন এটা লিখতে গিয়ে ভাঙতে গিয়ে 2টা লাইন লাগছে, এটা ভাঙতে গিয়ে 2টা লাইন লাগছে, এটা 2টা লাইন লাগছে। এবার আমি এখানে কত সংক্ষেপে লিখছি, কি লিখছি? নাও অথবা আফটার রিপ্লেসিং 10 লিটার, এই যে 10 লিটার রিপ্লেস করলাম। আফটার রিপ্লেসিং 10 লিটার রিপ্লেস করে আমি কি পেলাম? 57 লিটার ছিল, সেখান থেকে 10 লিটার মাইনাস করলাম, আবার 10 লিটার অ্যাড করে, এটা হলো আমার হানি। আর 43 লিটার ছিল ওয়াটার, সেখান থেকে 4.3 লিটার বাদ দিলে আমার 38.7 হচ্ছে আমার কি ওয়াটার। সো দ্য রেশিও অফ হানি ইজ টু ওয়াটার, প্রশ্নে চাইছে ওয়াটার ইজ টু হানি, water to honey. So water to honey is 387 is to 61.3, তার মানে 387 is to 613।